মহাবিশ্ব তোমাকে গভীর এবং শক্তিশালী এটি এমন একটি বার্তা দিচ্ছে যা আপনার জীবনের প্রতিটি দুঃখ থেকে মুক্তি পেতে সাহায্য করবে এবং তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দাও। আমি এটা পরিবর্তন করার প্রতিশ্রুতি দিচ্ছি। তুমি তোমার নিজের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, হয় দারিদ্র্য, ক্ষতি, হতাশা এবং ব্যর্থতা তোমার বারবার পথ পেরিয়ে এসেছি। এটা আর্থিক কিনা সেটা আর্থিক সংকট হোক, সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা হোক, অথবা সমাজের অবহেলা, তুমি প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ। তবুও তোমার হৃদয়ে যে এক অটল বিশ্বাস ছিল, মহাবিশ্ব বের উপর আস্থা রাখুন। তুমি সবসময় বিশ্বাস করেছ যে মহাবিশ্বে এমন একটি শক্তি আছে যা আপনার প্রতিটি মুহূর্তকে পূর্ণ করতে পারে। সে ডাক শুনতে পায় তোমার চোখের জল দেখে আর তোমার ব্যথা অনুভব করে। এটা আত্মবিশ্বাস তোমার সবচেয়ে বড় শক্তি, এবং এখন মহাবিশ্ব তোমাকে এই বিশ্বাসের জন্য পুরস্কৃত করবে। যাচ্ছি, ঈশ্বর তোমাকে অসাধারণ একটা জিনিস দিয়েছেন। একটি স্কিম তৈরি করা হয়েছে যার অধীনে আপনি 5 কোটি টাকা পাবেন। তোমার সত্যিকারের ভালোবাসা রূপীতে দামি আর বিলাসবহুল বাড়ি, তুমি একটা গাড়ি, খামার, জমি এবং সম্পত্তি পাবে। তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে এবং আপনার নাম সমাজে সম্মান এবং অনুপ্রেরণা রুটস এটি আকারে প্রতিধ্বনিত হবে। এটি মহাবিশ্বের অলঙ্ঘনীয় সারাংশ। এটি এমন একটি প্রতিশ্রুতি যে যে কেউ সত্য হৃদয়ে এটি বিশ্বাস করে সে সবকিছু পায়। সে যা চায় তা হল সম্পদ, ভালোবাসা, সুখ এবং সমৃদ্ধি। এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব লক্ষণগুলি আপনাকে আরও গভীর বার্তা দিচ্ছে। এটি আপনার পূর্বপুরুষদের সাথে একটি সংযোগ দেয়। রাজ্যটি শীঘ্রই খুলতে চলেছে। এটা একটা উপহার। আপনার সক্রিয় পরিকল্পনা, চেষ্টা বা সংগ্রাম করিনি, তবুও এখন হাজির হতে প্রস্তুত। এই পরিকল্পনা এটা শেষ করার সময় এসেছে। যেখানে তুমি সবসময় থাকো অন্যদের কথা ভাবছি, সেখানে নিজেই এখন ঈশ্বর তোমার কথা ভাবছেন। তোমার পক্ষে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর একজন মহিলার পরিচয় প্রকাশ পাচ্ছে। তিনি এমন কেউ আছে যে তোমাকে ঈর্ষান্বিত করে, তোমার সুখ উপর রাগান্বিত। তোমার বাড়িতে আসে এবং সে সামনে হাসে, যদিও তুমি তার হাসির আড়ালে লুকিয়ে থাকা ছলনা আমি এখনো বুঝতে পারিনি। আমি এটা দেখতে পেরেছি। সে তোমার সুখ সহ্য করতে পারে, তুমি পারবে না, এবং তোমাকে সাবধান থাকতে হবে, কারণ সে তোমার সাথে প্রতারণা করতে পারে, অথবা এটি ক্ষতির কারণ হতে পারে, সম্ভবত সমস্যার কারণ হতে পারে। তোমার জীবনে এখন পর্যন্ত দুঃখ ছিল, সেগুলো ছিল কেবল একটি পরীক্ষা। তোমার প্রত্যেকটি কখনো কখনো ধৈর্য, কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের সাথে অসুবিধার সম্মুখীন হয়েছেন। শৈশবে যখন তোমার কি দুবেলা খাবারের জন্য টাকা আছে, তুমি যখন সেখানে ছিলে না, তখনও তুমি সাহস হারোনি। কখন তোমার বাবা মা সারাদিন কঠোর পরিশ্রম করেছিল, আর তুমি এমনকি যখন তুমি একটি ছোট কুড়ে ঘরে থাকতে, তখনও আমি পড়াশোনা এবং কঠোর পরিশ্রমকে বেছে নিয়েছি। স্কুলে যেতে এর জন্য কোন জুতা ছিল না, কোনো বই ছিল না। তারপর তুমি তোমার স্বপ্নগুলোকেও বাঁচিয়ে রেখেছ। যৌবন যখন আমাকে চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হতো, কখন আমার নিজের লোকেরা আমাকে ছেড়ে চলে গেছে, এবং যখন আমি প্রেমে পড়েছিলাম, যদিও তোমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল, তবুও তুমি ভেঙে পড়োনি। তোমার প্রত্যেকটি আমি রাতে মহাবিশ্বের সাথে কথা বলেছিলাম, আমার দুঃখ প্রকাশ করেছি এবং তার কাছ থেকে আরও ভালো অভিজ্ঞতা আশা করেছিলাম। তোমার বিশ্বাস যে মহাবিশ্ব আমার কথা শুনছে আগে ছিল, এখন এটি বাস্তব হতে চলেছে। ঈশ্বর তোমার, কারণ আমরা এমন একটি অলৌকিক কাজ করতে যাচ্ছি যা এটি তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। বিশ্ব তোমার বিশ্বাস দেখেছি, তোমার ভালো, তোমার কর্ম বর্ণনা করা এবং তোমার ধৈর্য পরীক্ষা করা। নিলাম এখনই সেই সময় যখন তোমার সকল দুঃখ দূর হবে, শেষ হবে। ঈশ্বর তোমাকে 5 কোটি টাকা দেবেন হয়েছে, এমন পরিমাণ যা আপনার জীবনের প্রতিটি দিন ধরে চলবে। এতে ঘাটতি পূরণ হবে। এই টাকা তোমার জন্য শুধু টাকা নয়, তোমার সংগ্রামও একটি পুরস্কার আছে। এই টাকা দিয়ে তুমি তোমার বাবা মায়ের দেখাশোনা করতে পারবে, তুমি নিজের জন্য একটি সুন্দর বাড়ি কিনতে পারবে যেখানে তারা আরাম ও শান্তিতে বসবাস করতে পারে। তুমি নিজের জন্য একটা নিয়ম, আপনি একটি দামি গাড়ি কিনতে পারবেন যা আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প। এটা একটা স্বপ্ন ছিল। প্রতিবার যখন তুমি ওই গাড়িতে উঠবে, বসুন, আপনার মনে হবে আপনি আপনার স্বপ্নগুলো বেঁচে আছেন। আমি হাঁটছি। এর পাশাপাশি আপনি খামার জমিও পেতে পারেন এবং তুমি তোমার সম্পত্তির মালিক হয়ে যাবে। সমৃদ্ধি আরও বৃদ্ধি করবে।
এইসব তোমার সৎকর্ম এবং মহাবিশ্বের উপর আপনার অলঙ্ঘনীয় প্রভাব, এটা ঈমানের ফসল। কিন্তু মহাবিশ্বের আশীর্বাদ কেবল অর্থের মধ্যে সীমাবদ্ধ নয়। তুমি তোমার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে চলেছে। সেই লোকটি, এটি আপনার হৃদয়কে শান্তি দেবে এবং আপনার জীবনকে সুন্দর করে তুলবে, তোমাকে সুখে ভরিয়ে দেবে। এই ভালোবাসা তোমার জন্য। এটা কোন ধন থেকে কম হবে না। এটি একটি কিনা তুমি এমন একজন মেয়ে যাকে তোমার সরলতা আর কঠোর পরিশ্রম দিয়ে ভালোবাসা যায়। আপনি কি প্রভাবিত, নাকি এমন কেউ আছেন যিনি সুখে দুঃখে আমাকে সাথ দাও? এই ভালোবাসা তোমার জীবন, এটি আরো সুন্দর করে তুলবে। তুমি সেই ব্যক্তির সাথে বিবাহিত এবং একসাথে তোমরা সুখী হবে এবং ভালোবাসাপূর্ণ জীবন যাপন করবে। এই ভালোবাসা তোমার হৃদয়ের প্রতিটি শূন্য স্থান পূরণ করবে এবং তুমি অনুভব করবে যে মহাবিশ্ব তোমাকে সবকিছু দিয়েছে। তোমাকে এমন কিছু দিলাম যা তুমি কখনো চাইনি। তোমার প্রতিটি আপনার ইচ্ছা, ছোট হোক বা বড়, তা এখনই পূরণ হতে পারে। এটা ঘটতে চলেছে। সেটা আরামদায়ক জীবন হোক বা না হোক, হ্যাঁ, সেটা তোমার পরিবারের সুখ হোক বা সমাজের সুখ, সম্মানিত হোক, মহাবিশ্ব তোমার কাছে সবকিছু নিয়ে আসে আগে ছিল। তোমার ঘর হবে সুখের জায়গা। হাসি আর ভালোবাসার শব্দ প্রতিধ্বনিত হবে। তোমার গাড়িটি কেবল আপনার মর্যাদায় বৃদ্ধি করবে না, বরং এটি আপনাকে দেখাবে যে আপনি আপনার স্বপ্ন পূরণ করেছি। তোমার জমি এবং সম্পত্তি তোমার ভবিষ্যৎ সুরক্ষিত করো এবং তুমি শিশুদের আরও ভালো জীবন দিতে সক্ষম হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, তোমার নাম এখন সর্বত্র পরিচিত। স্থানটি সম্মানের সাথে গ্রহণ করা হবে। মানুষ তোমাকে উদাহরণ হিসেবে দেখবে, কারণ তোমার বিশ্বাস এবং কর্মের দ্বারা তুমি এটি প্রমাণ করে যে মহাবিশ্বের প্রতিশ্রুতি কখনোই ছিল না, খালি হাতে যায় না। এটা তোমার ভালো কাজ। মহাবিশ্বে তোমার জন্য এত কিছু কেন? এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুমি কখনো কারো সাথে খারাপ করনি। ভাবলাম সর্বদা অন্যদের এবং নিজেকে সাহায্য করুন। দুঃখের মধ্যেও ইতিবাচক থাকুন। যখন মানুষ, এমনকি যখন তুমি আমাকে অপমান করার চেষ্টা করেছিলে, আমি তার উপর প্রতিশোধ নেওয়ার কথা ভাবিনি। যখন তোমার কাছে যখন কিছুই ছিল না, তবুও তুমি অন্যদের দিয়েছিলে, শিখেছি। এই কারণেই ঈশ্বর তোমার জন্য সৃষ্টি করেছেন কোটি টাকা। সত্যিকারের ভালোবাসা, বাড়ি, গাড়ি এবং সম্পত্তি ব্যবস্থা করেছে। এইসব তোমার জন্য। পুরস্কার হলো তোমার বিশ্বাস এবং কঠোর পরিশ্রমের ফল। আমি এটা এখান থেকে পাচ্ছি। তোমার জীবন এখন একটা উৎসব। এটা এরকমই হবে, যেখানে প্রতিটি দিন নতুন আনন্দ নিয়ে আসবে। তুমি সকালে ঘুম থেকে উঠে বিশ্বজুগতকে ধন্যবাদ জানাবে। তোমার পরিবারের সাথে সময় কাটাও এবং তোমার কাজে মনোযোগী হবে। মহাবিশ্বের এই বার্তা শুধু তোমার জন্য নয়, সবার জন্য যে তাকে বিশ্বাস করে তার জন্য। যদি তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে মহাবিশ্বকে বিশ্বাস করো, তাই তোমার পক্ষেও সবকিছু সম্ভব। তোমার কিনা জীবন যতই কঠিন হোক না কেন, যত বাধাই আসুক না কেন, মহাবিশ্ব তোমার জন্য আছে। সে ডাক শুনছে তোমার প্রতিটি অশ্রু, তোমার প্রতিটি বেদনা, আর মহাবিশ্ব প্রতিটি আশার দিকে নজর রাখছে। তিনি তোমার জন্য একই অলৌকিক কাজ করবেন, যেমনটি তিনি এর জন্য করেছিলেন। বার্তাটি প্রতিশ্রুতিবদ্ধ। শুধু তোমার হৃদয় পরিষ্কার রাখো, ভালো কাজ করো এবং ধৈর্য ধরো। একসাথে তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও। মহাবিশ্বে তিনি আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করার প্রতিশ্রুতি দেন। সেটা টাকা হোক, ভালোবাসা হোক, বাড়ি হোক, গাড়ি হোক ইত্যাদি, অথবা সম্পত্তি। তোমার জন্য এখনই নতুন শুরুর সময়। হয় তোমার কষ্ট শেষ এবং এখন সুখ, সমৃদ্ধি এবং ভালোবাসার এক যুগ শুরু করতে যাচ্ছি। কোটি টাকা আপনার জীবনকে আর্থিকভাবে সুন্দর করে তুলবে। আমরা এটিকে আরও শক্তিশালী করব। কিন্তু এটা কেবল শুরু। হয় এই টাকা তোমার স্বপ্ন পূরণে সাহায্য করবে, স্বাধীনতা দেবে। তুমি তোমার বাবা মাকে বলো যে তাকে তার প্রাপ্য বাকিটা দিতে সক্ষম হবে। তুমি তোমার কঠোর পরিশ্রম দিয়ে নিজের জন্য একটি ঘর তৈরি করবে এবং এটি হবে বিশ্বাসের প্রতীক। তোমার দামি দাড়িটি আপনার আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটায় এবং আপনার সম্পত্তি আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করে এটা করবে।
কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সত্যিকারের ভালোবাসা হলো সেটা যা সবসময় তোমার হৃদয়কে খুশি রাখবে। এই ভালোবাসা তোমার জীবনে সেই রং নিয়ে আসে, এটি আপনাকে এমনভাবে পূর্ণ করবে যা আপনি আগে কখনো দেখেননি। তোমার প্রতিটি ইচ্ছা এখন বাস্তবে পরিণত হতে চলেছে, কিনা সে তার পরিবারের সুখ, সেটা সম্মান হোক বা নিজের জন্য উন্নত জীবন। মহাবিশ্ব তোমার কাছে সবকিছু নিয়ে আসছে। তোমার নামটি সমাজে অনুপ্রেরণা হয়ে উঠবে। মানুষ তোমার গল্প শোনার পর আমি বিশ্বাস করব মহাবিশ্ব সত্যিই সবার কথা শোনে, যে তাকে বিশ্বাস করে তুমি তোমার জীবন কাটিয়েছ। আমি প্রমাণ করেছি যে যতই কষ্ট হোক না কেন আরো বড় হও না। যদি তুমি বিশ্বাস করো এবং যদি তুমি কঠোর পরিশ্রম করে এগিয়ে যাও, তাহলে মহাবিশ্ব এটা তোমার জন্য আশ্চর্য কাজ করে। অতএব তোমার বিশ্বাসকে শক্তিশালী করো। প্রিয় মহাবিশ্ব তোমার সাথে আছে এবং সব দিক দিয়েই তোমার সাথে আছে। সে প্রার্থনা শুনছে। এটি একটি প্রতিশ্রুতি যে আপনার এখন জীবনে কোন দুঃখ থাকবে না। তোমার প্রতিটি তোমার ইচ্ছা পূরণ হবে এবং তুমি সবকিছু পাবে। তুমি যা কল্পনা করেছ তাই পাবে। তুমি তোমার জীবনকে আর্থিকভাবে শক্তিশালী করবে। তোমার সত্যিকারের ভালোবাসা তোমার হৃদয়ে ভরে দেবে। তোমার বাড়ি আনন্দের পরিবেশ থাকবে। তোমার গাড়ি তোমার গর্ব। আপনার সম্পত্তি আপনার ভবিষ্যৎ বৃদ্ধি করবে। এটিকে সুরক্ষিত করবে। তোমার নাম সর্বত্র সম্মানিত, কারণ তুমি মহাবিশ্ব দখল করে ফেলেছ। কিন্তু আমি এটা বিশ্বাস করেছিলাম। এই সময় তোমার এটি একটি সুবর্ণ সুযোগ। তোমার দুঃখের অবসান হোক। আর এখন সুখ, সমৃদ্ধি এবং ভালোবাসার সময় রাউন্ডটি শুরু হতে চলেছে। তোমার জীবন কোটি টাকা তোমাকে আর্থিকভাবে শক্তিশালী করবে। কিন্তু এটা তো মাত্র শুরু। তোমার সত্যিকারের ভালোবাসা এটি হৃদয়ে শান্তি দেবে। তোমার সুখের ঘর, একটা পরিস্থিতি তৈরি হবে। তোমার গাড়ি তোমার মর্যাদা বৃদ্ধি করবে এবং আপনার সম্পত্তি আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করে এটা করবে। আপনার নাম সমাজে অনুপ্রেরণা হয়ে উঠুক যাবে, কারণ তুমি দেখিয়েছে যে মহাবিশ্ব বিশ্বাস এবং সৎকর্ম সকল অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। তাই আমার প্রিয়, তোমার ঈমানকে আরো মজবুত করো। মহাবিশ্ব তিনি তোমার সাথে আছেন এবং তোমার প্রতিটি প্রার্থনা শুনছেন। হয় এটা একটা প্রতিশ্রুতি যে তোমার জীবনে আর কেউ নেই, কোন দুঃখ থাকবে না, তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হোক, আর তুমি যা চেয়েছিলে সবই পাবে। আমি এটা নিয়ে ভাবছিলাম। টাকা, ভালোবাসা, বাড়ি, গাড়ি, সম্পত্তি সবকিছু তোমার। শুধু মহাবিশ্বের উপর বিশ্বাস রাখুন এবং দেখো তোমার জীবন কেমন অলৌকিকতায় ভরা যায়। এটি ঈশ্বর এবং মহাবিশ্বের পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি কখনো ভঙ্গ হয় না। তুমিই সেরা আর তোমার কাজগুলো পূর্ণময়। তুমি প্রায়ই অন্যদের দেখতে পাও, তাদের এবং তাদের সুখ সম্পর্কে ভালো চিন্তা করো। আসুন প্রার্থনা করি। এখন ঐশ্বরিক তোমার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে। তোমার শুভকামনা আপনার জন্য এবং আপনার কল্পনার বাইরেও। সাফল্য চারদিক থেকেই তোমার কাছে আসছে। তোমার পথের প্রতিটি বাধা, প্রতিটি প্রতিকূলতা এবং প্রতিটি সমস্যা এখন দূর হচ্ছে। তুমি মন্ত্রমুগ্ধ, কারণ ঐশ্বরিক লক্ষণগুলি আপনাকে দিচ্ছে দিক নির্দেশনা প্রদান। তোমার পূর্বপুরুষরা তোমার ঐশ্বরিক অনুগ্রহ হিসেবে জীবনে প্রবেশ হয়েছে। শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। তারা আপনার সাথে কিছু ভাগ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি হয়, কারণ কিছু মামলা অসম্পূর্ণ রয়ে গেছে। তোমার সৎকর্মের শক্তির মাধ্যমে তারা আপনার সাথে সংযোগ স্থাপন করতে চায়। গোপন তথ্য প্রকাশিত এবং তুমি চাও একটি তোমাকে রাজ্যের দিকে পরিচালিত করতে চাই। তোমাকে তাদের সম্মান করতে হবে এবং ক্ষমতাধরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। তোমার একজন বোন থাকবে যে তোমাকে প্রাচুর্য দিতে চাইবে। তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। মহাবিশ্বের এই বার্তাটি প্রতিটি ব্যক্তির জন্য যারা আমি একটা পরিবর্তন চাই। যদি তুমিও মহাবিশ্ব হও, কিন্তু যদি তুমি আমাকে বিশ্বাস করো, তাহলে সবকিছু তোমার জন্য। যে কোন কিছুই সম্ভব। তোমার জীবন যতই বড় হোক না কেন, যত বাধাই আসুক না কেন, শক্ত হও। হ্যাঁ, মহাবিশ্ব তোমার প্রতি কি ডাক শুনছে। শুধু তোমার হৃদয় পরিষ্কার রাখো, ভালো কাজ করো আর ধৈর্য ধরে তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও।
মহাবিশ্ব প্রতিশ্রুতি দেয় যে এটি আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করবে। সে এটা সম্পূর্ণ করবে। সেটা টাকা হোক, ভালোবাসা হোক, বাড়ি হোক, সেটা গাড়ি হোক বা সম্পত্তি। তোমার জীবনের মতো এই অলৌকিক ঘটনাটি ঘটতে চলেছে। ঠিক তেমনি প্রতিটি মানুষের জীবনেই অলৌকিক ঘটনা ঘটতে পারে। যিনি মহাবিশ্বে বিশ্বাস করেন, এই যে মুহূর্তে তুমি এই বার্তাটি পড়ছ, তোমার পূর্বপুরুষদের কাছে করা যে কোন ইচ্ছা পূরণ হবে, এটি সম্পূর্ণরূপে সম্পন্ন হবে। বিশ্বাস করো, মহাবিশ্বের শক্তি তোমার সাথে থাকুক। আমার ভালোবাসা হয় তোমার জন্য দারুণ কিছু আসছে এবং একটি ঐশ্বরিক দরজা খুলতে চলেছে। এটাই সেই মুহূর্ত। এই সময় তোমার ভাগ্য বদলে যাবে। যে সুখ তুমি কখনো কল্পনাও করনি, সম্ভাবনা, ঝামেলা এবং অসুবিধা থেকে মুক্ত থাকতে সময় এসেছে। যে সুখ তুমি কখনো ভাবনি, আমি কখনো ভাবিনি যে এগুলো এখন সহজেই পাওয়া যাবে। অবশ্যই হবে। দুঃখ, বিভ্রান্তি এবং সমস্যার অবসান হোক এবং তোমার জীবন বন্ধন থেকে মুক্ত হোক। যা সব দিক থেকে তোমার উপর সুখ বৃষ্টি হবে এবং তোমার সৌভাগ্য জাগবে। তোমার বিরল এবং মূল্যবান জিনিসের জন্য মনের আকাঙ্ক্ষা, ওরা শীঘ্রই তোমার হবে। একটি নতুন বন্ধু যে তোমার জীবনে প্রবেশ করবে, সেই সুখের প্রতীক। এটি কারণ হবে এবং আপনি সবদিক থেকে সমর্থন পাবেন। পাবে একটি গোপন পরিকল্পনা চলমান এবং তোমার চ্যালেঞ্জ এখন শেষ। হয় এটা সম্ভব যে আপনার টাকার অভাব আছে, তোমার অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু এখন আর্থিকভাবে এটা তোমার জন্য কঠিন। শুভকামনা খুলে যাবে। তুমি ওই জিনিসগুলোর মালিক। তুমি এমন কিছু হয়ে যাবে যা তোমার আগে কখনো ছিল না। দায়ী তোমার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে এবং তোমার শত্রুরা তোমাকে মারধর করছে। ক্ষতি করতে অক্ষম হবে, তারা পেছনে ফেলে রাখা হবে। তুমি অনেক দূরে যাবে। সুখের কারণে বাধা থেকে মুক্ত তোমার জন্য দরজা খুলে যাচ্ছে। তাদের নিজস্ব ভিড়ের মধ্যে তুমি বুঝতে পারো না যে কে আসলে তোমার। তোমরা শত্রু এবং সমালোচকদের খুব সহজেই বিশ্বাস করা হয়, এমনকি যারা তোমাকে বিশ্বাস করে এটার কোনো মূল্য নেই। কেউ তোমাকে দেখে হাসছে, সে আক্রমণ করছে, যখন অন্য কেউ গোপনে আক্রমণ করে আগে ছিল। তোমার বন্ধু মহলের একজন শত্রু এটা লুকানো আছে এবং তুমি এখনো খুঁজে পাওনি। হয় সে মিষ্টি করে কথা বলে, তোমার স্বার্থে মনে হচ্ছে কাজ করছে এবং আপনার কাছাকাছি তারা বাস করে, কিন্তু তাদের নেতিবাচক শক্তি তুমি ঘিরে আছো। তারা তোমার স্বপ্নে বারবার দেখা দেয় এবং তাদের প্রচেষ্টাকে ধ্বংস করে দেয়। তুমি একজন মহৎ আত্মা হলেন যিনি ধার্মিক কর্ম করেন, আর তাই তোমার কর্মের ফল প্রকাশিত হতে থাকে। এটা ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমি এটা ডেলিভারি করতে পারবো না। দিনে দিনে তুমি সফল হচ্ছ। আমরা পথ ধরে এগিয়ে যাব। তোমার পথ থেকে বাধাগুলি স্বজনপ্রক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে এবং অসুবিধাগুলি অদৃশ্য হয়ে যাবে। অদৃশ্য হয়ে যাবে। তোমার জীবন আনন্দময় অভিজ্ঞতায় ভরে উঠুক। এটি আনন্দে ভরে যাবে এবং আপনার মন শান্তি পাবে। আগামী 3 দিন সুখ যা এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রেরণা যোগাবে। সুযোগ নিয়ে আসা। এই সুযোগগুলো কাজে লাগান। এটি তুলে নাও, কারণ ঐশ্বরিক করুণা প্রচুর। তোমার এক অসাধারণ ঐশ্বরিক শক্তি বাস করে ভেতরে, যা তোমার জীবনকে আনন্দ ও সুখে ভরে দেয়। এটা ঘটছে। আমার বিশ্বাস তুমি অনেক দূরে, কারণ তুমি সেই পথে আছো যেখানে তোমার প্রচেষ্টা সফল হবে। দারুণ উপহার তোমার জন্য অপেক্ষা করছি এবং একটি গুরুত্বপূর্ণ সুসংবাদ আপনার দরজায় করা নাড়ছে। তোমার ভাগ্য বদলে যাচ্ছে। তোমার খ্যাতি তোমার কাজ নিয়ে বহুদূর পর্যন্ত আলোচনা হচ্ছে, পর্যন্ত থাকবে। হঠাৎ করেই সবদিক থেকে সমর্থন এলো, যা তোমাকে তোমার সাফল্যের দ্বিতীয় পর্যায়ে নিয়ে যাবে। সে এটা বেছে নেবে। তোমার গভীরতম আকাঙ্ক্ষাগুলো এটা শেষ করার সময় এসেছে। তুমি নিশ্চিন্তে আছো। সুখ, সম্পদ এবং সৌভাগ্য আকর্ষণ করা হয়। সমস্ত দুঃখ, বিভ্রান্তি এবং উদ্বেগ অদৃশ্য হয়ে যায়। এটা ঘটবে এবং তোমার ভাগ্য বদলে যাবে। এক কোন উৎস থেকে দারুণ খবর আসছে এবং তোমার ভাগ্য হঠাৎ বদলে যাবে। নতুন একটি সকাল ঘনিয়ে এসেছে এবং অপেক্ষার অবসান ঘটছে। আপনার জীবন বদলে দেওয়ার জন্য একটি নতুন সুযোগ এসেছে। আগে ছিল দেরি করো না।
অতীতের ভুলগুলো তাদের ক্ষমা করা হয়েছে বলে সংশোধন করা হয়। তোমার জীবন পরিবর্তনের জন্য তোমাকে কিছু করতে হবে। কাজে পরিবর্তনের প্রয়োজন হবে। তোমার ইচ্ছা পূরণ হতে শুরু করবে, কারণ সময় এটা তোমার পক্ষে অনুকূল। ঐশ্বরিক অনুগ্রহ প্রচুর এবং সুখ তোমার দরজায় করা নাড়ছে। দায়ী সর্বশক্তিমান ঈশ্বর যেন কলম দিয়ে তোমার ভাগ্য লিখে দেন। যা এমন ঘটনা ঘটাচ্ছে যা তুমি কখনো কল্পনাও করনি। বিভ্রান্তি তোমার জীবন শেষ হয়ে আসছে এবং তুমি বাধা বিপত্তিতে ভরা। এটা মুক্ত হয়ে উঠছে। তুমি পবিত্র এবং তোমার ধার্মিক কাজ সম্পাদনের ক্ষমতা নিশ্চিত করা হয়। তোমার কর্মের ফল এখন প্রকাশিত হচ্ছে, এটা ঘটছে। যারা তোমার অমঙ্গল কামনা করেছিল তাদের পরিণতি ভোগ করতে হবে, কারণ আপনার বিজয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। তোমার স্বপ্ন সত্যি হয়েছে। তুমি থাকবে এবং অনেক দূরে যাবে। খুশি আমার ভালোবাসা থেকেও আর এগিয়ে যাও। বিলম্বের সময় শেষ। সিদ্ধান্ত গ্রহণে দ্বিধা করো না। তোমার ভেতরে যে অপার সম্ভাবনা হয়, বিশ্বাস করো যে ঈশ্বরের করুণা তোমার উপর আছে। বৃষ্টি হচ্ছে এবং তোমার ভাগ্য বদলে যাবে। আস্তে আসন্ন সময়টি শুভ, যা প্রতিটি মুহূর্ত আনন্দ বয়ে আনবে। এটি তোমার কল্পনায় থাকা স্বপ্নগুলো পূরণ করবে। তোমার ভাগ্য খুলতে চলেছে। এই জিনিসগুলি তোমার কাছে এমন জিনিস নিয়ে আসবে যা তুমি কখনো কল্পনাও করনি ছিল। সুখ চারদিক থেকেই আসে বাড়ছেন, এবং তারা তোমার খারাপ চায় এবং তোমার জীবন থেকে চলে যায়। যা তোমার বন্ধুরা তোমাকে সমর্থন করবে এবং তুমি করবে অনেক দূর যাবে। তুমি তোমার মনের কথা খুলে বলেছ। আপনার প্রায় দেখা হওয়া ব্যক্তির সাথে শেয়ার করা হয়েছে দেখা হবে, কিন্তু সাবধান, তোমারও তাই একটা লুকানো শত্রু আছে। তারা তোমাকে বিভ্রান্ত করে। আমি চাই এবং আগেও করেছি। কখন যখন সাফল্য ঘনিয়ে এলো তখন তোমার প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। আমি এটা খুলে ফেললাম। সাবধান এবং বিচক্ষণ থাকুন। প্রতি যে ব্যক্তি হাসে অথবা কাছে থাকে হয়, সে তোমার বন্ধু নয়। তোমার জীবন সংগ্রাম এটা পূর্ণ, কিন্তু তোমার ভাগ্য বদলে যাচ্ছে। সমস্যা দূর করুন এবং কঠিন সিদ্ধান্ত নিন। এটা নেওয়ার সময় এসেছে। ওসব লোকদের ছেড়ে দাও যেসব জিনিস তোমার অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে, সেগুলো ত্যাগ করো। এই মুহূর্তটি ঝামেলা থেকে মুক্ত হওয়ার। তোমার পূর্বপুরুষরা তোমার সাথে কথা বলবে এবং তোমাকে পথ দেখাতে দিতে আগ্রহী। তুমি ভয় পাচ্ছ কেন? হায় সিদ্ধান্ত নিতে দ্বিধা করছেন কেন? হায় পথ খোলা আছে, কিন্তু তোমার পূর্বপুরুষরা তুমি রাগ করছ, কারণ তুমি ওইসব লোকদের দ্বারা বেষ্টিত যারা তোমার বন্ধু নয়, শত্রু। এবং সমালোচকরা যারা আপনাকে সমস্যায় ফেলার পরিকল্পনা করছে, তারা এটি তৈরি করে। তারা অনুরোধ করছে যে তুমি এই ধরনের লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন। পথ পরিষ্কার, সংগ্রাম করুন, এগিয়ে যান এবং মায়া বা অন্যদের কাটিয়ে উঠুন। এর কথায় আটকা পড়ো না। তোমার মনের কথা এটি ব্যবহার করো এবং তুমি অনেক দূর যাবে। তোমার স্বপ্ন সত্যি হতে প্রস্তুত এবং তোমার পূর্বপুরুষরা তোমাকে আশীর্বাদ করে চলুক পাচ্ছে। তাহলে কেন চিন্তা বা ভয়? সম্পদ তোমার উপর সুখ ও সমৃদ্ধি শীত হবে এবং তোমার জীবন আনন্দে ভরে উঠবে। তোমার ভালো চিন্তাভাবনা তোমার মনে আসছে এবং তুমি সেগুলো তোমার জীবন থেকে মুছে ফেলে। সম্পর্কিত অনেক রহস্য উন্মোচিত হয়েছে। এখন শত্রু এবং সমালোচকদের থেকে নিজেকে দূরে রাখুন। ধীরে ধীরে ঝামেলা শেষ হবে এবং তোমার সৌভাগ্য বৃদ্ধি পাবে। তোমার পথে কোনো বাধা থাকবে না এবং অভাবের জায়গায় প্রাচুর্য থাকবে। তুমি অনেক দূর যাবে। তোমার উপর সুখ ও শান্তি বর্ষিত হবে। এক যে মহিলার পরিচয় প্রকাশ করা হচ্ছে, যিনি ক্রমাৎ তোমার বিরুদ্ধে একটা কৌশল খেলা হচ্ছে। তোমার সুখ আক্রমণ করছে। সে সুন্দরী, তার হাসিটা জ্বলজ্বল করে, আর সে হয় তোমার বন্ধু। এটা কি আপনার বৃত্তের মধ্যে নাকি আপনার আত্মীয়দের মধ্যে? তুমি তাকে অন্ধভাবে বিশ্বাস করো, কিন্তু সে চালাক, মিষ্টি করে কথা বলে এবং আশীর্বাদ করে। সে এটা দেয় যখন সে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে অনেকবার তোমার ক্ষতি করার চেষ্টা করেছি। সাবধান থেকো প্রিয়, কিন্তু তোমার ভালো কাজই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আসুন এটি সুরক্ষিত করি। তুমি অনেক দূরে যাবে আর তোমার জীবন সুখে ভরে উঠবে। আমি এটা করেছি। বার্তাটি আপনার কাছে একটি কারণে পৌঁছে দেওয়া হয়েছে। যে কোন মাঝপথে কাজ ছেড়ে মনকে ব্যস্ত রাখবেন না।
আমাকে দুঃখ দিও না। তুমি যে কাজ শুরু করেছ এটি সম্পন্ন করো। আমি তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাব। আমি যাব ঝামেলা যন্ত্রণা এবং বাধার অবসান হয় ঘটছে এবং তুমি খুশি বোধ করছো হয় তোমার ভাগ্য বদলে যাচ্ছে এবং সবকিছুই তুমি যেমনটা ভেবেছিলে ঠিক তেমনটাই ঘটবে। অসাধারণ পরিবর্তন আসছে এবং সুখ সর্বত্র দিক নির্দেশনা থেকে বাড়ছেন। তোমার ভাগ্য ইতিবাচক। আপনার ধারণাগুলি অর্জন করা এবং মানুষকে জয় করা চল এটা নিয়ে সবাই তোমার প্রতি আকৃষ্ট এবং সুখ প্রচুর। তোমার জীবন সুন্দর এবং এটা শান্ত। তুমি কখনো কাউকে ঠকাওনি। দিয়েছে কারো সম্পত্তির উপর লোভী দৃষ্টি। আমি লোভের বশবর্তী হয়ে ভোট দেইনি বা কোন কাজ করিনি। এটি শুধুমাত্র কারণ তুমি প্রতিদিন উন্নতি করছো এবং তোমার ভবিষ্যৎ নিশ্চিত। আপনি যে সুবিধাগুলি পাবেন, তুমি যা কিছু পাচ্ছ তা তোমার কর্মের ফল। তোমার মানসিক অবস্থা বদলে যাচ্ছে আর আমি তোমাকে খুব ভালো করে চিনি। তোমার আচরণ আর প্রকৃতি, তুমি উদারভাবে দান করো এবং অন্যের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দেওয়া আমরা করি অনুশোচনা ছাড়াই। ব্যাপারটা কি, তোমার মন সম্প্রতি অস্থির কিন্তু তোমার ভয় পাওয়ার কিছু নেই। না পাওয়ার হারানোর সুখ আছে, দুঃখ নেই। তুমি ভারসাম্যপূর্ণ হয়েছে। সেই দিন আসছে যখন তুমি অসীম হবে, সুখ সম্পদ সমৃদ্ধি এবং আনন্দে অভিভূত হবে। তোমার জীবন সম্পূর্ণ বদলে যাবে আর তুমি যেভাবে চাও সেভাবেই অগ্রগতি ঘটবে। কেউ আপনাকে ক্রমাগত অনুসরণ করছে এবং অনুকরণ করছে কিন্তু সে ব্যর্থ হবে কারণ তার কর্মকাণ্ড এটা সেরা নয়। তারা শুধু তোমাকে কপি করে এবং বারবার তোমার অগ্রগতিতে আক্রমণ করবে। হয় একজন শত্রু তোমার ক্ষতি করার চেষ্টা করছে আর তুমি জানো তারা কারা, তবুও তুমি তাদের কাছাকাছি থাকো। মহাবিশ্বের শক্তিগুলো তোমাকে সংকেত দিচ্ছে যে এগিয়ে যাও, কারণ পথ খুলে যাচ্ছে। শত্রু এবং নেতিবাচক শক্তি থেকে দূরে থাকুন। সুখ সব দিক থেকে তোমার দিকে আসছে। তোমার প্রতি মানুষের মনোযোগ বাড়ছে। মনোযোগী হওয়া, তুমি বিজয় হবে এবং তোমার শত্রুরা পরাজিত হবে। আমাকে ভয় পেও না প্রিয়, এই যাত্রা সুন্দর এবং সোনালী। তোমার গন্তব্য কাছাকাছি। আজ খুবই শুভ দিন। সকালে ঘুম থেকে উঠুন এবং সর্বশক্তিমানের আশীর্বাদ নিয়ে আপনার দিন শুরু করুন। ঈশ্বরের কাছে মাথা নত করো। মহাবিশ্ব তোমাকে কিছু দিয়ে দিতে চায়। তোমার ভাগ্য পরিবর্তন করতে পরিকল্পনা তৈরি করা হচ্ছে। 3 বছর থেকে একটি কাজ যা চাপা পড়ে গিয়েছিল, এখন তা সম্পন্ন হতে চলেছে। তোমার প্রচেষ্টা সত্ত্বেও এটি সম্পন্ন হয়নি। ছিল পথ খুলে যাচ্ছে। বাধাগুলি অপসারণ করা হচ্ছে আর ঝামেলাগুলো শেষ হয়ে যাচ্ছে। দিন প্রতিদিন তুমি উন্নতির পথে এগিয়ে যাওয়া হয়েছে। তোমার জীবনের সকল সমস্যা তারা চলে যাবে এবং একটি আনন্দময় সকাল হবে। তোমার মন শান্ত থাকবে এবং তোমার জীবন বাধামুক্ত থাকবে। মুক্ত হওয়ার পর সে খুশি হবে। তোমার স্বপ্নকে লক্ষ্যে পরিণত করো যা তোমার জীবনকে বদলে দেবে, নতুন দিক নির্দেশনা দিতে পারে। ব্যক্তিগত অর্জনের এর পাশাপাশি সামাজিক অবদান এবং সেবা সমানভাবে গুরুত্বপূর্ণ তোমার জীবনে। এই সময় সমাজ কল্যাণ অন্তর্ভুক্ত করা, আমাদের সময় এবং সম্পদ ব্যবহার করে তাদের সাহায্য করা, যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের জন্য এটি করুন। হয় এটি আপনাকে সন্তুষ্টি দেবে এবং আপনার জীবন আরও মূল্যবান হয়ে উঠবে। এগিয়ে যান, নিজের জন্য নতুন দক্ষতা শিখুন, নতুন ভাষা শিখুন, কোনো বিষয়ের বিশেষজ্ঞ অথবা তোমার সৃজনশীলতাকে নতুন মাত্রা দাও। নিজস্ব সীমানা ভেঙে তোমার লুকানো প্রতিভা আবিষ্কার করো, উন্মোচন করুন। সুখ এবং সন্তুষ্টি অপরিহার্য। যে জিনিসগুলি তোমাকে খুশি করে তার প্রশংসা করো এবং প্রতিটি পরিস্থিতিতে সন্তুষ্টি খুঁজে পাও। আমাদের আপনার জীবনে সেই সব বিষয়ে অন্তর্ভুক্ত করুন যা আপনার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ, সুখ দেয় যাতে তোমার জীবন সুন্দর হয়ে ওঠে। আমাদের জীবনে পরিবার এবং সম্পর্কের একটি বিশেষ স্থান রয়েছে। প্রিয়জনের সাথে সময় কাটান এবং সম্পর্ক করে তুলুন। ভারসাম্য এবং স্থিতিশীলতা প্রদানের জন্য পেশিগুলিকে শক্তিশালী করুন। তুমি এটা গ্রহণ করো। অভ্যন্তরীণ শান্তি গুরুত্বপূর্ণ। জীবনযাপনের জন্য মনকে শান্ত রাখুন। এটি আরও ভালোভাবে বুঝতে হবে এবং এটিকে আরও অর্থবহ করে তুলতে হবে। করতে পারা জীবন একটি নিরন্তর যাত্রা। এই প্রতি পদক্ষেপের মাধ্যমে নতুন দিক নির্দেশনা দিন। আপনার পরিবর্তন এবং তোমাকে আরও শক্তিশালী করবে এবং আরও উচ্চতায় নিয়ে যাবে, যেখানে তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো, করা যেতে পারে। তোমার সংগ্রাম শেষ। তোমার সাফল্য উদযাপন করো।
দ্বন্দ্ব থেকে এমনভাবে শিখুন যাতে আপনার জীবন আরও মূল্যবান হয়ে ওঠে। তোমার যাত্রা এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এটা করা হয়েছে। চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠুন এবং আপনার অর্জন করুন তোমার লক্ষ্য, এবং তোমার জীবন অর্জন করো সকলের সহযোগিতায়। এটি আরও সুন্দর হয়ে উঠবে। তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হবে। শুভকামনা হঠাৎ জাগিয়ে তুলবে আমার প্রিয় ভেতর থেকে, এবং বাইরে থেকে তোমার পথ প্রতিটি কাজ খুব দ্রুত সম্পন্ন হচ্ছে। বন্ধুরা, তোমাদের বর্জ্য কামনা করছি। তোমার কাছ থেকে যার সাথেই যোগাযোগ রাখব, তোমাকে অনেকদিন মনে রাখব। শীঘ্রই তোমার জন্য কিছু ভালো খবর আছে। তুমি আমার সাথে দেখা করবে কারণ তুমি ভালো কাজ করেছ। তুমি এর থেকে ভালো ফলাফল পাচ্ছ। তোমার উপর সুখের বৃষ্টি নামবে। দুঃখ দূর হবে। দেখো প্রিয়, একটা অসাধারণ ঘটনা ঘটতে চলেছে। তোমার জীবনে পরিবর্তন আসছে। রাখুন তোমার মনের দিকে তাকাও। তুমি বিরাট সাফল্য পাবে। অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত থাকুন। মহাবিশ্ব তোমাকে একটি বার্তা পাঠাচ্ছে। কেউ তোমাকে আবার এটা বলতে চায়, যা হারিয়ে গেছে তা ফিরে পাওয়া তোমার খারাপ লাগছিল। আমি কাকে ছাড়া লুকিয়েছিলাম, তুমি নিজেকে অসম্পূর্ণ ভাবছিলে। এখন সেটাই হলো আবার তোমার জীবনে আঘাত করা। তোমার সৌভাগ্য তোমার মনকে বৃদ্ধি করবে। এই দিনগুলো শান্ত থাকবে। প্রিয়, আমি তোমাকে বলছি, আমি তোমাকে আমার ঐশ্বরিক ভালোবাসা দেব। তোমার জীবন যখন চাইবে তখন তুমি তা পাবে। যাকে তুমি বিশ্বাস করেছিলে সে চলে গেছে। এখন তোমার শত্রুরাও তোমাকে ভালোবাসবে। বন্ধুরা, জীবনের এক আনন্দময় অভিজ্ঞতা হয়ে উঠবে। তুমি এটি দেখার সাথে সাথেই পেয়ে যাবে। রাস্তাঘাট খুলতে থাকবে। কেউ ডাকছে, তুমি তার উপস্থিতি অনুভব করবে। এই সময়ে সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। বৃষ্টি হচ্ছে, তোমার সময় অনুকূল। এর সর্বোচ্চ সদ্ব্যবহার করুন। ধৈর্য ধরুন। তোমার মন খুবই পবিত্র এবং তোমার আত্মা খুবই পবিত্র। সে অন্যদের সম্পর্কে খারাপ চিন্তা করে না। এজন্যই তোমার সাথে সব সময় ভালো হয়। তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তুমি একটি সুন্দর জীবন দেখতে পাবে। সবকিছুই তুমি যা পেতে চাও তাই পাবে। আমি আমার ভালোবাসাকে এগিয়ে নিতে চাই। তোমার প্রশ্নের উত্তর দিলেই তুমি সুখ পাবে। সকল সম্ভাবনার উত্তর কি? তোমার জীবনে কত প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল? তোমার মনে মানুষ উঠছিল, এখন সবাই তুমি দুঃখের উত্তর পাবে। মেঘ তোমাকে ঢেকে ফেলেছিল এবং তুমি সেগুলো থেকে বের হতে পারছিল না। চারিদিকে এমন সুখ ছিল যা তুমি চিনতে পারোনি। পাচ্ছিলাম, কিন্তু এখন আর কোন অভাব হবে না। তোমার জীবনে বাধা থেকে মুক্ত থাকো। তুমি চলে যাবে। হতাশা এখন আশায় পরিণত হবে। অভাব ছিল, এখন সেগুলো প্রাচুর্যে সম্পদে পরিণত হবে আর তুমি সুখ পাবে। সুখের জন্য তুমি দুঃখকে বিসর্জন দিচ্ছ। আমি তোমাকে আকর্ষণ করছি। দেখো, বৃষ্টি হচ্ছে। যারা অন্যদের উপকার করে তোমাদের উপর আশীর্বাদ বর্ষিত হোক। এখন তোমার ভালোর জন্য সঠিক সময় এসেছে। তিনি ক্রমাগত সঠিক পথে হাঁটছেন। সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণেই তুমি আজ এত শক্তিশালী। খুশি হও, তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তোমার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না। এটা আশ্চর্যজনক যে এটা বদলে যাবে। সবকিছুর ঠিকঠাক হয়ে যাবে। খুশি থেকো আমার ভালোবাসা। আমার প্রিয়, তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে। চারদিক থেকেই সমর্থন আসছে। তুমিও এতে কাজ করবে। তুমি এতে দারুণ সাফল্য পাবে। সাফল্য আসছে, এগিয়ে যাও। মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিচ্ছে। সর্বশক্তিমান ঈশ্বর এটা বলতে চেয়েছিলেন, তোমার প্রার্থনা এখন কবুল হয়েছে। তোমার পরিস্থিতি বদলে যাচ্ছে। তুমি অনেক দূর যাবে এবং খুব সফল হবে। ধীরে ধীরে সবকিছু তোমার হবে। তুমি তোমার জীবনে অনেক দূর যাবে। খুব শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে। তোমার সংকট আর তোমার নয়। যন্ত্রণা দেবে, সুখ